সাংসদ হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পরই দলবদলের জল্পনার মাঝেই ওন্দার রতনপুর বাজারে স্থানীয় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপির সৌমিত্র খা। এমনকি তারপরেই রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্তী সৌমিত্র খাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে হারিয়ে সাংসদ হিসেবে তৃতীয়বার দিল্লি যাত্রা নিশ্চিত করার পরই একাধিকবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা শোনা গেছে বিজেপি সাংসদের গলায়। এই ঘটনার পর জল্পনা শুরু হয় সৌমিত্রের তৃণমূলের যোগ নিয়ে। যদিও পুরো বিষয়টিকে সৌজন্যের রাজনীতি বলে দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান নিজে। তার কথায়, ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন। এখন রাজনৈতিক দল আলাদা হলেও শ্রদ্ধা জানানোটা আমার কর্তব্য। কথা আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্তী বলেন, সৌমিত্র খা একসময় আমাদের দলের বড় নেতা ছিল, সাংসদ ছিল। ও আমাকে প্রণাম করেছে, আমি আশীর্বাদ করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, হৃদ্যতার ব্যাপার। তবে সৌমিত্রের তৃণমূল যোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি হবে তা আগামী দিন বলবে, এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। সৌমিত্র খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওন্দা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খা হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়। সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদ্যতার ব্যাপার। সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে আগামী দিন বলবে। এ বিষয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জির দাবি, পুরোটাই ভেলকিবাজি। একসময় যে সৌমিত্র খা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুজাতা মণ্ডলদের সবসময় নিন্দা বন্ধ করত, এখন হঠাৎ করেই তারা ভালো হয়ে গেল। তবে সৌমিত্রকে তৃণমূলে নেওয়া হবে কিনা তা পুরোটাই দলের সিদ্ধান্ত। তবে অনুগত সৈনিক হিসেবে দলীয় সিদ্ধান্তে খেজুর গাছকেও সমর্থন করতে রাজি বলে তিনি জানান। দেখুন, সৌমিত্র খা অনেক রকম ভেলকিবাজি জানে। ভোটের আগে এক বক্তব্য, ভোটের পরে এক বক্তব্য, মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য। ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে। ও বলছে সৌজন্য সাক্ষাৎকার, ঠিক আছে, আমরা কিছু বলছি না, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ আশীর্বাদ করছে। পুরনো দিনের লোক, একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি। কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে, মমতা ব্যানার্জির যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, ওটা কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে চাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা, এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি। যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ওকে দেয়নি। সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে, পশ্চিমবাংলা মানুষ ভাবছে এই বাবা জিতেই তাহলে তৃণমূলে যোগ দেবে। এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে, তারা কি তৃণমূলে যোগ দেবে? সুজাতা ভালো, সুজাতার দিন খারাপ ছিল, যেমনি ভোটে জিতেছে সুজাতা ভালো, আমরা খারাপ। এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের, ভোটের আগে একদম মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরণানি বাপান্ন করছিল, জাস্ট পারানি সকাল থেকে রাত পর্যন্ত। এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পায়নি বলে পাগলের মতন হয়ে গেছে, তাই তৃণমূলের সুনাম করছে। যাকেই দেখছে তাকেই প্রণাম, যাকেই বলছে হাত জোড় করছে, যাকেই বলছে যে না দলটা ভালো, দলটা মুখ করেছে, তৃণমূল ফাইন কাজ করেছে, তৃণমূল মানুষের কথা ভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের জন্য জিতেছে। এবং ওদের বিজেপির 3-4 জন লিডারকেও টার্গেট করে দিয়েছে, নামগুলোও সেটা আমরা দেখলাম, কয়েকজন দিলীপবাবু উনি বলছিলেন। তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো, ব্যক্তিগত মতামত তো, ও মনের মতো রাজনীতি করছে, রাজনীতি করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। আর দলে ঢুকবে কি ঢুকবে না, অনেক পাবলিক আমাদের জিজ্ঞাসা করে, সময় কথা বলবে। ধরুন দল তো ডিসিশন নেয়, আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই,
সেটা দল ডিসিশন নেবে। ওর যা মতিগতি দেখছি, পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছে কি হবে কি না হবে। দলের ব্যাপার ভাই, দেখুন দল নিলে আমরা দল করা লোক, তো আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত মুখ, কিন্তু দল যখন করি, দল যদি খেজুর গাছকে বলে দেয় মানতে হবে, সেটা কিন্তু আমরা মানতে বাধ্য, কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রতনপুর।